মেয়র তাপস নিজের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপাতে চাইছেন, সাঈদ খোকন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নিজের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপাতে চাইছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। এর আগে গত বুধবার এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা 42,000 কম ছিল। গত বুধবার সকালে মালিবাগ মোড় সংলগ্ন উড়াল সেতুর নিচে 22 নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, 2019 সালে ঢাকা শহরে 1,55,000 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। গত বছর পূর্বাভাসে দেওয়া হয়েছিল যে ডেঙ্গু পরিস্থিতি 2019 সালকেও ছাড়িয়ে যাবে। এরপর আমরাও এ বিষয়ে যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম। মশক কর্মী, যন্ত্রপাতি, মানসম্মত কীটনাশক মজুদ ও কাউন্সিলরদের সহযোগিতায় আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করেছি। তিনি বলেন, রোগীদের ঠিকানার 400 গজের মধ্যে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন জায়গা ও স্থাপনায় আমাদের মশক কর্মীরা কাজ করেছে। ফলে সফলতার সঙ্গে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই 2023 সালে উত্তর ও দক্ষিণ মিলিয়ে ঢাকা শহরে ডেঙ্গু রোগী ছিল 1,13,000। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা 42,000 কম ছিল। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে সাঈদ খোকন বলেন, তার এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মেয়র তাপস দক্ষিণ সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ। এখন মিথ্যা তথ্য প্রকাশ করে নিজের ব্যর্থতার দায় অন্যের কাঁধে চাপাতে চাইছেন। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তুলে ধরে মোহাম্মদ সাঈদ খোকন আরও বলেন, 2019 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 1,01,354। এর মধ্যে ঢাকা শহরে রোগীর সংখ্যা ছিল 51,810 আর বাইরে 49,000। আর গত বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। কেবল 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মৃত্যু হয় তা আগের 22 বছরে হয়নি। অর্থাৎ আগের 22 বছরের চেয়ে গত বছর রোগীর সংখ্যা ছিল বেশি। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 3,21,179 জন। এর মধ্যে ঢাকা সিটিতে আক্রান্ত হন 1,10,008 জন আর বাকি 2,11,171 জন আক্রান্ত হন ঢাকার বাইরে। এছাড়া গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 1,705 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই 980 জন মারা যান। তাই অপরাজনীতি না করে কিভাবে নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় সেদিকে নগর কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ সাঈদ খোকন।